হ্যালো এভরিওয়ান, ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল। তো আশা করি তোমরা সবাই ভালো আছো, সুস্থ সবল আছো। তো আজকে তোমাদের সাথে আমি কিছু শেয়ার করতে এসেছি, আর কিছু মানে তোমাদের কাছ থেকে কি বলবো ওটা জানতেও এসেছি যে কি ভালো হবে না হবে। ওকে, তো আগে শেয়ার করি কথাটা যে প্রবলেমটা কি। তো গাইস, আগের মাস থেকে আমার খুবই প্রবলেম চলছে, লাইফে কিছু না কিছু প্রবলেম চলতেই থাকছে। ঠিক আছে, তো ফার্স্ট হলো আমি কাজ করি, ওয়ার্ক ফ্রম হোম করি। তো প্রথমে আমি কি কম্পিউটারে পিসিতে নিজের কাজ করতাম, তো পিসিটা খারাপ হয়ে গেল। তো চলো ঠিক আছে, পিসিটা পরে ঠিক করব ভেবে মনিটর নিতে হবে। মনিটরটা ড্যামেজ হয়ে গেছে, তো ভাবলাম ঠিক আছে চলো মনিটরটা নিয়ে নেব এই মাসেই। তো এখন আবার কি হলো, এই 2-3 দিন ধরে আমার মোবাইলে কাজ করতাম, এই মোবাইলটায় স্যামসাংয়ের। তো এই মোবাইলটা দিয়েই আমি কাজ করতাম, চলো মোটামুটি কিছুদিন, যতদিন না পিসিটা ঠিক হচ্ছে এটা দিয়ে কাজ করে নেবো। তো এখন হয়েছে কি, এই ফোনটাও আমার খারাপ হয়ে গেছে। ঠিক আছে, ফোনটা হ্যাং, ঠিক বলবো না, হ্যাং হলে কিছুক্ষণের জন্য হয়। ফোনটা পরশু থেকে একদমই ঠিকঠাক চলছেই না। ওকে, তো এখন হয়ে গেছে এমনই, আমার রিসেন্টলি এখন কোনো না কোনো ফোন নিতেই হবে, যতক্ষণ না পিসিটা ঠিক করছি। পিসিটাও ঠিক করে নেবো, তো ফোনটাও আমার জরুরি খুবই। তো ফোনের মধ্যে অনেক কিছু আছে, ডকুমেন্টস আছে, অনেক কিছু রয়েছে, তোমরা জানোই সবারই ফোনের মধ্যেই সব থাকে এখন ডিটেলস, যেহেতু ফোনটা এমন হয়ে গেছে ফোনের মধ্যেই সব কিছু ডিটেলস থাকে। তো আমার যে আইফোন আছে, আইফোনে তো আমি সব কিছু রাখতে পারবো না। তো যাদের কাছে আছে আইফোন তারাও জানবে যে আইফোনের স্টোরেজ সেরকম দেয় না, সেটাও আমাদের বাই করতে হয়। তো আইফোনেও আমি কোনো প্রেশার দিতে চাই না। তো সেই কারণেই আমি ডিসাইড করছি যে একটা ফোন রিসেন্টলি কাল পরশুর মধ্যে আমি নিতেই হবে যেমন হোক করে। এখন হচ্ছে মেন কথা, আমি ভাবছি ভিভোর ফোন নেব। তো ভিভোর ফোনের মধ্যে অনেক কিছু মডেল আমি দেখে রাখলাম। তো ডিসাইড করছি কমের মধ্যে, এখন বেশি টাকার ফোন এখন নেওয়া পসিবল নয় আমার জন্য। তো ভিভো সাইড 400, V400 ইয়া Y400 এরম কিছু একটা মডেল দেখলাম। তো তোমরা আমাকে একটু জানাও, যাদের কাছে আছে বা যাদের নলেজ আছে, যে ভিভোর ফোনের স্টোরেজটা কীরকম হয়, ভালো হয় কি না। আর মেন হচ্ছে V400 বা Y400 এরম